রন্ডিহা ড্যামে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ। উদ্ধারে ঘটনাস্থলে সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রশাসনের নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। প্রায় ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধের নাম বাদল বাগদি। বুদবুদের চাকতেতুল এলাকার বাসিন্দা সে। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে রন্ডিহা ড্যাম সংলগ্ন দামোদর নদের জলে স্নান করতে নামেন ওই বৃদ্ধ। তারপর হঠাৎই তলিয়ে যায় জলে। স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলেও ততক্ষণে ওই বৃদ্ধ দামোদরের জলে ভেসে রন্ডিহা ড্যাম থেকে বেশ কিছুটা দূরে চলে যায়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে সিভিল ডিফেন্সকে খবর দিলে সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্পিডবোট নামিয়ে এবং ডুবুরি দিয়ে তলিয়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা শুরু করে সিভিল ডিফেন্সের কর্মীরা। গত প্রায় ১ মাস আগেই একই জায়গায় ৩ জনের তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল। ফের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে নজরদারির বিষয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। স্থানীয়রা জানিয়েছে, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্নান করতে নেমে তিনি তলিয়ে যান। তবে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকলেও সেটি ড্যামের আশেপাশে উপরের দিকে থাকে, নিচের দিকে কোনো রকম নজরদারি থাকে না। তাই যাতে রন্ডিহা ড্যাম সংলগ্ন এলাকায় দামোদর নদের নিচের দিকেও প্রশাসনের নজরদারি থাকে, সেই বিষয়ে আবেদন জানিয়েছেন এলাকার মানুষ। আচ্ছা, আজকে রন্ডিয়াতে যে ব্যক্তি জলে ডুবে মারা গেছে তার নাম কি আর তার বয়স কত? তার নাম হচ্ছে চাকতুলের বাদল বাগদি। এদিকে বেড়াতে এসেছিল, নিয়ে চান করতে নেমেছে। চান করতে নেমে যে জলে ডুবে গেছে, মাথার বেরোনো একটু শর্ট ছিল। আচ্ছা, একে কি খুঁজে পাওয়া গেছে? না, খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, প্রশাসনিক তরফ থেকে এর আগেও তো ৩ জন ডুবে মরেছে। হ্যাঁ, প্রশাসনের লোকজনরা কি সবসময় এখানে থাকে? হ্যাঁ, প্রশাসনের লোক থাকে, কিন্তু ওরা থাকে উপরে। আচ্ছা, এবার চান করতে নেমেছে, মাথার বেরোনো শর্ট নিয়ে ডুবে গেছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে দীনেশ বাগদি। বাড়ি কোথায়? বাড়ি রন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। রবিবার না ডিউটি থাকে না, অফিসার থাকে, অনেক লোকজন আছে। রবিবার